ভাই আমার পুকুরে গ্যাস হয়েছে, এই গ্যাস দূর করার জন্য অনেকে বলতেছে যে ইউকা ব্যবহার করতে। এই ইউকা ব্যবহার করলে কি পুকুরে গ্যাস দূর হয়? অথবা আমার পুকুরে তলদেশে গ্যাস হয়েছে, এই গ্যাস দূর করার জন্য নাকি ইউকা ব্যবহার করলে কাজ হয়। আবার অনেকে বলে থাকেন যে পুকুরে পানিতে গ্যাস নাকি কাদাতে গ্যাস, আমি তো বুঝতেছি না, আমি কি ইউকা ব্যবহার করবো কিনা। দেখুন, ইউকা জিনিসটা একটা গাছের নির্যাস থেকে তৈরি হয়েছে এবং কি পুকুরের তলদেশে জমে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস, অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে মিথেন গ্যাস, এইসব গ্যাস দূর করার জন্য কিন্তু ইউকা ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বুঝলাম যে পুকুরের তলদেশে যে গ্যাসগুলো আছে, সেই তলদেশে কাদার গ্যাস দূর করার জন্য আমরা ইউকা ব্যবহার করতে পারি। অর্থাৎ পুকুরে পানিতে গ্যাস নাকি কাদাতে গ্যাস, সেটা আমাদের অবশ্যই শনাক্ত করতে হবে। এখন কাদাতে গ্যাস আছে সেটা আমরা বুঝবো কিভাবে? আমরা যদি পুকুরে হাঁটাহাঁটি করি তাহলে বুঝবো কি, পুকুরে যদি বুদবুদ উঠতে থাকে তাহলে বোঝা যাবে পুকুরের তলদেশে গ্যাস আছে। এই গ্যাস দূর করার জন্য আমরা পুকুরে কিন্তু ইউকা ব্যবহার করতে পারি। এখন ইউকা ব্যবহার করলে আরো বেশ কিছু সুবিধা পাওয়া যায়। সুবিধা কি? মাছ এবং চিংড়ির পুকুরের পরিবেশটা ভালো থাকে, স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। এই জন্য কিন্তু ইউকা ব্যবহার করতে বলা হয়। প্রতি মাসে একবার করে আপনি ইউকা ব্যবহার করতে পারেন। অর্থাৎ পুকুরে গ্যাস হওয়ার আগে আপনি ব্যবস্থাপনা হিসেবে ইউকা ব্যবহার করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। এই ইউকা ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায়? ইউকা ব্যবহার করলে পুকুরে জৈব পদার্থের লুট কমায় ফেলে। অর্থাৎ আমরা মাছের খাবার দিয়েছি, এই খাবারটা এক ধরনের জৈব পদার্থ, এগুলো পুকুরে তলদেশে যায় পচবে। আবার মাছ মলমূত্র ত্যাগ করতেছে, বিভিন্ন ধরনের প্লাঙ্কটন আছে সেগুলো মারা যাইতেছে, সেগুলো কিন্তু পুকুরে তলদেশে জমা হইতেছে। এই যে জৈব পদার্থ লুট, সেটা কিন্তু কমাই দিয়েছে কে? ইউকা। সো আপনি পুকুরে ইউকা ব্যবহার করতে পারেন। মাছ এবং চিংড়ির অনেক সময় খাবারের প্রতি রুচি কমে যায়, এই রুচি বাড়ানোর জন্য কিন্তু ইউকা ব্যবহার করা হয়। অর্থাৎ সরাসরি মাছের রুচি বৃদ্ধি না করলেও দেখা যাচ্ছে পুকুরের পরিবেশটা সুন্দর করে দেওয়ার কারণে এই ইউকা ব্যবহার করাটা অনেক জরুরি। আবার আমরা আরেকটা জিনিস দেখি, সেটা কি? পুকুরে গ্যাস হওয়ার মাত্রই আমরা খালি ইউকা দিই, ইউকা দিয়ে চিন্তা করি কি আমার পুকুরে গ্যাস কেন দূর হইলো না। আসলে পুকুরে গ্যাস কি কারণে হয়েছে সেটা সমাধান না করে আপনি যদি শুধুমাত্র ইউকা প্রয়োগ করেন, সেক্ষেত্রে সমাধান না হওয়ার চান্স অনেক বেশি থাকে। পুকুরে গ্যাস তৈরি হওয়ার জন্য অনেক জিনিসপত্র দায়ী থাকতে পারে। যেমন ধরেন, আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করতেছেন, অধিক ঘনত্বে মাছ চাষ করলে শুধুমাত্র আপনি ইউকা দিলে কি গ্যাস কমবে? সম্ভব না। আবার আপনি প্রতিনিয়ত লিকুইড খাবার ব্যবহার করতেছেন, লিকুইড খাবার সব মাছ খাইতে পারে নাই, পুকুরে প্লাঙ্কটন জমে একদম পুকুর অবস্থা খারাপ হয়ে গেছে। এই সময় আপনি বিকেসি বা পটাশ দিয়ে আপনি কি করলেন? পুকুরের যত প্লাঙ্কটন ছিল সেগুলো মেরে ফেললেন, এগুলো পুকুরে তলদেশে গেল। এরকম অনেক ধরনের সমস্যার কারণে কিন্তু পুকুরে গ্যাস হয়। আর এই গ্যাস দূর করার জন্য অনেকে ইউকা ব্যবহার করার সাজেস্ট করে থাকেন। এখন শুধুমাত্র ইউকা ব্যবহার করলে কিন্তু সমাধান হবে না, আপনাকে জানতে হবে ইউকা ব্যবহারের সঠিক নিয়ম এবং কি ইউকা কখন ব্যবহার করতে সেটা আপনাকে জানতে হবে। অনেক খামারিকে আমি এরকম দেখছি যে কম্পোস্ট সার ব্যবহার করছেন অথবা গোবর ব্যবহার করছেন, অথবা দেখা যাচ্ছে মুরগির লিটার ব্যবহার করে পুকুরে পানি কালো করে ফেলছেন, পুকুরের নিচের স্তর একদম মোটা করে ফেলছেন, বা পুকুরের তলদেশে একদম পেরি জমে কাদা জমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এইসব পুকুরে তারা ইউকা দিয়ে চিন্তা করতেছেন কি পুকুরে গ্যাস কেন বের হইতেছে না। আরে ভাই, এটা গ্যাস কেমনে বেরোবে? আপনি তো নিজে ইচ্ছা করে এই সমস্যা তৈরি করছেন। এই সমস্যার সমাধান ইউকা করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। তো ইউকা তাহলে কি করতে পারবো? পুকুরে তলদেশে সাধারণত যে গ্যাসগুলো হয় সেই গ্যাস দূর করার জন্য ইউকা ব্যবহার করা হয়। এই যে আমরা ইউকা ব্যবহার করব, সেই ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব? ইউকা ব্যবহার করার জন্য প্রতি শতাংশ জায়গার জন্য, প্রতি 1 ফিট পানির জন্য আমরা 1 থেকে 2 মিলি ইউকা ব্যবহার করব। সচরাচর 2 মিলি ব্যবহার করতে হয়। তবে খুব ভালো মানের ইউকা যদি আপনি সংগ্রহ করেন এবং কি প্যাকেটের গায়ে যদি 1 মিলি লেখা থাকে, সেক্ষেত্রে আপনি 1 মিলি ব্যবহার করবেন। সচরাচর বেশিরভাগ কোম্পানির ইউকা 2 মিলি ব্যবহার করতে বলে। তো যদি কোনো কোম্পানির ইউকা যদি 1 মিলি ব্যবহার করতে বলে, সেক্ষেত্রে আপনি 1 মিলি ব্যবহার করতে পারেন। অর্থাৎ 1% জায়গা 1 ফিট গভীর যদি হয়, সেক্ষেত্রে আপনার 1 থেকে 2 মিলি ইউকা লাগবে। যদি আপনার পুকুরের গভীরতা 4 ফিট হয়, তাহলে প্রতি শতাংশের জন্য আপনার দরকার হবে 4 থেকে 8 মিলি। যদি আপনার পুকুরের গভীরতা 10 ফিট হয়, সেই ক্ষেত্রে আপনার 10 মিলি থেকে 20 মিলি ইউকা প্রয়োজন হবে। আশা করি বুঝতে পারছেন। তো এই ইউকা ব্যবহার করলেও অনেক সময় গ্যাস যখন দূর না হয়, সেক্ষেত্রে কারণ বের করতে হবে। কি কারণ আপনার পুকুরে গ্যাস হচ্ছে সেটার সমাধান আপনাকে আগে করতে হবে, তারপর আপনি ইউকা ব্যবহার করেন। ইউকার সাথে যদি আপনি জিওলাইট দিতে পারেন, অথবা ইউকার সাথে আপনি যদি আমাদের কোম্পানির প্রোবায়োটিকটা ব্যবহার করেন, এতে করে কিন্তু আপনার পুকুরে গ্যাস দূর হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যাবে। অর্থাৎ মোটামুটি বলা যায় আপনার পুকুরে গ্যাস দূর হবে। 2026 সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসে তেলাপের পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে, ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসে তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসে তেলাপের পোনা
আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। তবে যদি আপনার মুরগির লিটার ব্যবহার করে পুকুর অবস্থা 12টা বাজে ফেলছেন সেই ক্ষেত্রে কোনো ধরনের মেডিসিনে কিন্তু এরকম কাজ করবে না, আশা করি বুঝতে পারছেন। তো আমি বলবো আপনাকে, আপনার পুকুরে মাছ চাষ করতে করতে দেখা যাচ্ছে আপনি অনেক বছর সংস্কার করেন নাই, এরকম পুকুরে শুধু ইউকা ব্যবহার করলে কাজ হবে না। প্রতি বছর বা 1 বছর অন্তর অন্তর পুকুর সংস্কার করে নেবেন, প্রতি মাসে মাসে চুন লবণ প্রোবায়োটিকের ডোজ করবেন। যদি তারপরও পুকুরে তলে সে অনেক বেশি গ্যাস মনে হইতেছে সেই ক্ষেত্রে আপনি ইউকা ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।